দেন ইনশাআল্লাহুল আজিজ। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি যদি এই কাজটা যদি করতে পারেন, এই আমলটা যদি আপনি করতে পারেন, যে স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, যে ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে, যে স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে, যে স্ত্রী, যে স্বামী, যে ভালোবাসার মানুষ আপনার কাছে আসতে চাইছে না, আপনার টাকা পয়সা নিয়ে সে এখন মস্তি করছে, অন্য কোনো সম্পর্ক জড়িয়ে গেছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, সে আপনার কাছে ফিরে আসবে। কারণ জাল ছেড়ে মাছ পালিয়ে যেতে পারে, পুকুর থেকে পালিয়ে যেতে পারে না। এই কাজের এতটা পাওয়ার, এতটা তাকত, এতটা ক্ষমতা, আপনি যদি কাজটা সিস্টেম, নিয়ম কানুন মেনে যদি আপনি কাজ করতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহ পাকের দয়া রহম করম যদি হয়, আপনার স্বামী, আপনার স্ত্রী আপনার বাড়িতে ফিরে আসতে বাধ্য হবে। প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনে এক একটা সমস্যার সম্মুখীন হতে হয়। কারো বা পারিবারিক সমস্যা, কারো বা দাম্পত্য জীবনের সমস্যা, কারো বা অর্থনৈতিক সমস্যা, কারো বা লাভ প্রবলেমের সমস্যা। আর এই যে সমস্যাগুলো আসবে, তবে একটা জিনিস গভীরভাবে বোঝার চেষ্টা করতে হবে, প্রত্যেকটা মানুষের যেই সমস্যা আসুক না কেন, সমস্যার অবশ্যই সমাধান আছে। কে বলেছে সমস্যার সমাধান নাই? অবশ্যই সমস্যার সমাধান আছে। আপনি হয়তো সেই সমস্যার সমাধান করার জন্য আপনি সঠিক রাস্তাটা খুঁজে পাচ্ছেন না। আর কিছু কিছু সমস্যা আছে, যে সমস্যার কারণে নিজেকে বড় অসহায়, নিজেকে বড় দুর্বল মনে হয়, আর নিজেকে যেন সব কিছু হারিয়ে গেছে এইরকম একটা মনোভাব নিয়ে বসবাস করতে হয়। সে সমস্যাটা খুব ভাইটাল, খুবই কঠিন সমস্যা। সেটা হলো দাম্পত্য জীবনের সমস্যা। দাম্পত্য জীবনের সমস্যা, আপনার স্ত্রী, আপনার স্বামী দুজনা একত্রিত এত সুন্দরভাবে বসবাস করছিলেন, দেখে মনে হবে আপনারা দুজনা জান্নাতের একটা টুকরার মধ্যে বসবাস করছেন। কিন্তু জানি না হঠাৎ কেন আমাদের দুজনার মধ্যে ফাটল ধরে গেছে। আমি তো আমার স্ত্রীকে একেবারে কোনো অভাব বলে কিছু রাখি না। আমি না খেয়ে, আমি নিজে মেহনত করে আমি আমার স্ত্রীকে দিয়েছি, আর সেই স্ত্রী আমাকে এতটা পর করে দিয়েছে। অবশ্যই এরকম কষ্ট, এরকম দুঃখ যদি আপনার আসে, অবশ্যই আপনি তো ভেঙে পড়বেন। তবে হ্যাঁ, জাল ছিঁড়ে মাছ পালিয়ে যেতে পারে, কিন্তু ওই মাছ পুকুর থেকে কোনো দিন পালিয়ে যেতে পারে না। তবে একটা জিনিস অনেকেই বলে থাকেন, হুজুর বহু জায়গায় কাজ করেছে, আমার কাজ হয়নি। তবে হ্যাঁ, যদি কেউ ঠকে ঠকে দেয়াল ঠকে যায় পিছনে, সেই ক্ষেত্রে সেই মানুষটা আর তার কাছে যত ভালো জিনিস দেন না কেন, তাকে আর পছন্দ হবে, আর মনোনীত হবে না। কারণ পান খেতে গিয়ে যদি জিভ পুড়ে যায়, দই দেখলেও তার ভয় লাগবে। জানি না, দই খেলেও জিভ পুড়ে যেতে পারে। তো আজকের যে ভাইটাল যে সমস্যা, সেই সমস্যাটা, আপনি বিদেশে আছেন আর আপনার স্ত্রী বাড়িতে আছে, আর আপনার স্ত্রী, আপনি বিদেশ থেকে টাকা পয়সা অর্থগুলো পাঠিয়েছেন, আর আপনার স্ত্রী বাড়িতে বসে সেই টাকা পয়সা অর্থ গয়নাগুলোকে নিয়ে সে তার বাবার বাড়িতে চলে গিয়েছে, অন্য কোনো জায়গায় পরকীয়া করেছে। সে তার বাবার বাড়িতে এখন আর আপনার কাছে আসতে চাইছে না, আপনার বাড়িতে আসতে চাচ্ছে না, সে আপনার সাথে সংসার করতে চাইছে না। আর আপনি তার জন্য কাকুতি মিনতি করছেন, আপনি তার জন্য অস্থির হয়ে যাচ্ছেন, তার জন্য আপনার খেতে ভালো লাগছে না, শুতে ভালো লাগছে না। তবে আমি আপনাকে বলে রাখি, আমি একটা ছোট আমল আমি আপনাকে দেব, ছোট তাবিজ একটা দেবো, ছোট কাজ আমি আপনাকে একটা দেবো। আপনি যদি করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ পাকের দয়া রহম করম মেহেরবানি যদি আপনার উপরে হয়, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার ভালোবাসার মানুষ, যে আপনার কাছে টাকা পয়সা অর্থগুলো নিয়ে আপনাকে ছেড়ে চলে গেছে, সে আপনার কাছে আসতে, সে আপনার বাড়িতে ফিরে আসতে বাধ্য হবে। তবে হ্যাঁ, প্রত্যেকটা কাজের পিছনে মেহনত,
প্রত্যেকটা কাজের পিছনে সাধনা লাগে। বিনা মেহনত বিনা সাধনায় কোনোদিন কাজ সাকসেসফুল হয় না। তো সুপ্রিয় দর্শক, আজকের যে কাজের বিষয়টা আমি আপনাকে বলবো, প্রথমত আমি আপনাকে বলি দুটো জিনিস আপনাকে জোগাড় করতে হবে। একটা হলো ভোজপত্র আর একটা হলো কিশোর জাফরান। আপনি কোনো দোকান থেকে কিশোর জাফরান অরিজিনাল কিনে আনুন আর একটু গোলাপ পানি দিয়ে কালি বানিয়ে নেন। আর কালি বানিয়ে নেবার পরে ভোজপত্রের উপরে সোমবার অথবা শুক্রবার যে কোনো টাইম যে কোনো সময় আপনি অজু করুন, পাক সাপ কাপড় পরুন, সামনে 5টা আগরবাতি ধূপবাতি জ্বালিয়ে দিয়ে আপনি কি করেন, ওই জায়গায় বসে গায়ে একটু সুগন্ধি আতর খুশবু মাখিয়ে নেন। মাখিয়ে নিয়ে 3 বার তওবা ইস্তেগফার 11 বার দরুদ শরীফ পড়েন, পরে স্ক্রিনের উপরে দেওয়া এই নকশাটা আপনি ভোজপত্রের উপরে খুব সুন্দর করে লেখেন। আর মাঝখানে লেখেন আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার স্ত্রীর নাম, স্ত্রীর মায়ের নাম, আলা হুব্বু, আপনার নাম, আপনার বাবার নাম। এটাকে লিখে একটু সুগন্ধি আতর লাগিয়ে এটা ভাঁজ করেন। ভারী থেকে অতি ভারী জিনিস এটাকে নিয়ে চাপা দেন, এই কবজটা আপনি চাপা দেন। ইনশাআল্লাহুল আজিজ আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি যদি এই কাজটা যদি করতে পারেন, এই আমলটা যদি আপনি করতে পারেন, যে স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, যে ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে, যে স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে, যে স্ত্রী, যে স্বামী, যে ভালোবাসার মানুষ আপনার কাছে আসতে চাইছে না, আপনার টাকা পয়সা নিয়ে সে এখন মস্তি করছে, অন্য কোনো সম্পর্ক জড়িয়ে গেছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি সে আপনার কাছে ফিরে আসবে। কারণ জাল ছেড়ে মাছ পালিয়ে যেতে পারে, পুকুর থেকে পালিয়ে যেতে পারে না। এই কাজের এতটা পাওয়ার, এতটা তাকত, এতটা ক্ষমতা, আপনি যদি কাজটা সিস্টেম নিয়ম কানুন মেনে যদি আপনি কাজ করতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি আল্লাহ পাকের দয়া রহম করম যদি হয়, আপনার স্বামী, আপনার স্ত্রী আপনার বাড়িতে ফিরে আসতে বাধ্য হবে, এতটা পাওয়ারফুল। তবে কাজটা সিস্টেম নিয়ম কানুন মেনে কাজ করতে হবে, যেমন তেমনভাবে কাজ করলে কাজ হবে না। আর এই কাজটা করার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনুন। তো সুপ্রিয় দর্শক, আর এই কাজটা করার জন্য আপনি অনুমতি নিয়ে কাজ করবেন। আপনি যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান, ভিডিওটা 10 জনকে শেয়ার করুন আর কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাকের কালাম সত্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা লম্বা চলো না, এই পর্যন্ত সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।